মন্দিরের সামনেই বিরাট নাট মন্দির। আমাদের ট্রেন শান্তিনিকেতন এক্সপ্রেস দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা আছি পরিচিত হাওড়া স্টেশনে, আর আমরা আজকে যাচ্ছি একদিনের ডে ট্যুরে শান্তিনিকেতন বোলপুর। সারাদিন শান্তিনিকেতন ঘুরে দেখব এবং রাতে ফিরে আসবো কলকাতাতে। শান্তিনিকেতনের সমস্ত খুঁটিনাটি কীভাবে তোমরা একদিনে পুরো বোলপুর শান্তিনিকেতন ঘুরে দেখবে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে। তাই ভিডিওটা পুরো দেখো, স্কিপ না করো। আমাদের ট্রেন 12337 শান্তিনিকেতন এক্সপ্রেস দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি ট্রেনের ইঞ্জিন দেখার জন্য। আর আমার সিট পড়েছে D1 বগিতে। এখন একটু সামনের দিকে যাব, দেখব কোন ইঞ্জিন আমাদের ট্রেনটাকে টেনে নিয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের ট্রেন। আর আজকে এই লোকোমোটিভই আমাদের ট্রেনকে টেনে নিয়ে যাবে শান্তিনিকেতন। এতে 9টা জেনারেল কামরা, 4টে 2S কামরা আর 2টো সিসি রয়েছে। ট্রেন জেনারেলও দেখলাম বেশ ফাঁকাই রয়েছে। আর আমাদের সিট পড়েছে D1-এ। এখন আমি যাব D1-এ গিয়ে সিটে বসবো, ভেতরে ট্রেনের ইন্টেরিয়রও তোমাদের দেখাবো। এই 12337 শান্তিনিকেতন এক্সপ্রেস তার যাত্রাপথের 146 কিলোমিটার পথ পেরাতে সময় নেয় 2 ঘন্টা 10 মিনিট। সকাল 10টা 5-এ হাওড়া থেকে ছেড়ে দুপুর 12টা 15-তে এই ট্রেন শান্তিনিকেতন বোলপুরে গিয়ে পৌঁছায়। আর পুরো ট্রেনটাই কিন্তু LHB কোচের ট্রেন। আর এইগুলো হচ্ছে ট্রেনের জেনারেল কামরা। সেরকম একটা ভিড় নেই, ট্রেন কিন্তু ফাঁকাই রয়েছে। জেনারেল কামরার পরে হচ্ছে 2টো সিসি বা AC কামরা। এটা C1, পরেরটা C2। আর এইগুলো হচ্ছে 2S। আর এই ট্রেনের সিট অ্যারেঞ্জমেন্ট অনেকটা এইরকম, 3টে করে দুদিকে। ওপরে মাল রাখার কিন্তু বেশ ভালো জায়গা রয়েছে, আর সাথে চার্জিং পয়েন্টও রয়েছে। এই ট্রেনের একটা খুব ভালো সুবিধা, এই ট্রেন হাওড়া থেকে ছেড়ে মাত্র 2টো স্টপেজ দিয়ে পৌঁছে যায় বোলপুরে। হাওড়ার পরে হচ্ছে বর্ধমান, তারপরে গুসকরা, এবং তারপরেই কিন্তু বোলপুর। মানে এই ট্রেনের স্টপেজ খুবই কম। বেলা 12টা 35, ট্রেন আমাদের নামিয়ে দিল বোলপুর শান্তিনিকেতনে। এখন আমরা প্ল্যাটফর্মের বাইরে যাব, গিয়ে দেখবো সাইট সিইংয়ের জন্য কি গাড়ি পাওয়া যাচ্ছে। আমরা এসে গেছি বোলপুর স্টেশনের বাইরে, আর পেছনে এই হচ্ছে বোলপুর স্টেশন। আর এখানে সামনে প্রচুর আছে, এখান থেকে দেখবো সাইট সিইং করার জন্য কি গাড়ি পাওয়া যায়।
আমরা বোলপুর স্টেশনের বাইরে থেকে একটা টোটো বুক করে নিয়েছি। আমাদের সময় খুবই কম। আমরা আজকের দিনে 3টে জায়গা ঘুরে দেখব। এক হচ্ছে সতীপীঠ কঙ্কালীতলা, দ্বিতীয় হচ্ছে সোনাঝুরি হাট এবং তৃতীয় হচ্ছে কোপাই নদীর ভিউ পয়েন্ট। আমরা প্রথমেই যাচ্ছি সতীপীঠ কঙ্কালীতলায়। আমরা এসে পৌঁছেছি কঙ্কালীতলা সতীপীঠে। সামনে দেখা যাচ্ছে মা কঙ্কালীতলা সতীপীঠ। একান্ন সতীপীঠের শেষ সতীপীঠ এই কঙ্কালীতলা। বিশ্বাস করা হয় এখানে মায়ের কাখাল বা কঙ্কাল পড়েছিল। এটাই হচ্ছে মায়ের মন্দির, আর ঠিক মন্দিরের সামনে রয়েছে কুণ্ড। এই কুণ্ডের ইতিহাস লেখা আছে 51 সতীপীঠের শেষ পীঠ এই কঙ্কালীতলা। এই জলে মায়ের কাখাল রয়েছে। আর এই কঙ্কালীতলা মন্দিরের পাশেই কিন্তু রয়েছে দেবাদিদেব মহাদেবের শিব মন্দির। এই হচ্ছে শিব মন্দির, দেখো দারুণভাবে সাজানো। খুবই সুন্দর এই শিব মন্দির। পুরো দেওয়ালে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর চিত্র করা রয়েছে। আর এই শিব মন্দিরের সামনেও কিন্তু তোমরা প্রচুর জিনিসপত্র কেনাকাটার অপশন পেয়ে যাবে। এখানে লাইন দিয়ে বিভিন্ন রকম জিনিসপত্রের দোকান এখানেও রয়েছে। আমাদের কঙ্কালীতলা সতীপীঠ ও শিব মন্দির দর্শন সম্পূর্ণ। এখান থেকে আমরা চলে যাব সোনাঝুরি হাটের দিকে। কঙ্কালীতলা সতীপীঠ দর্শন শেষে সোনাঝুরি হাট যাওয়ার রাস্তায় সোনাঝুরি হাটের ঠিক আগেই পড়বে এই শালবনী বন। আর এই শালবনী বন পার করলেই রয়েছে ছোট্ট পলাশবনী গ্রাম, যা মূলত সাঁওতাল আদিবাসীদের গ্রাম। যতটা সুন্দর এই শালবনী বন ততোধিক শোভা
সেই পলাশবনি আদিবাসী গ্রামের। এটা মূলত আদিবাসীদের গ্রাম, আর এগুলো সব আদিবাসীদের বাড়ি। দেখো বাড়ির মধ্যে দারুণ সব চিত্রকলা করা রয়েছে। পুরো মাটির বাড়ি। আর ওখান থেকে এক ভাই হাত নাড়াচ্ছে। অপূর্ব শোভা এই পলাশবনি গ্রামের পাশেই রয়েছে একটা জঙ্গল। এই জঙ্গল পেরিয়েই গ্রামে পৌঁছাতে হয়। আর প্রচুর পর্যটক কিন্তু এখানে ফটোশ্যুট করছে, মানে ফটো তোলার জন্য আদর্শ জায়গা। আমরা এসে পৌঁছেছি সোনাঝুরি হাটে। কঙ্কালীতলা থেকে এসে পৌঁছেছি সোনাঝুরি হাটে। আর সোনাঝুরি হাট কিন্তু আজকে বেশ জমজমাট। তিন বছর বাচ্চার হয়ে যাবে এগুলো। কি দাম আছে কাকা এগুলো? 380। খুলে দেখাবে একবার? $380।  এই ছবিগুলো পুরো খড় দিয়ে বানানো। না, আমি প্রথমবার দেখলাম এরকম জিনিস, দারুণ লাগছে। কি দাম আছে এগুলো? বিভিন্ন সাইজ অনুযায়ী, কাজ অনুযায়ী 100 থেকে শুরু আছে, 3000 পর্যন্ত আছে। আচ্ছা, 100 টাকা থেকে শুরু এই ছোটগুলো, আর 3000 টাকা পর্যন্ত দাম রয়েছে। আচ্ছা, আর এই জিনিসটার দাম প্রায় 3000 টাকা পড়বে। কাজও খুব সুন্দর কাজ। সোনাঝুরির হাট কিন্তু জমজমাট। একই রবিবার প্রচুর মানুষের ভিড় হয়েছে, দারুণ বেচাকেনা চলছে। মূলত মেয়েদের জিনিসই বেশি, তাছাড়াও ছেলেদের বাচ্চাদের জিনিসও রয়েছে, আর ঘর সাজানোরও কিন্তু প্রচুর অপশান রয়েছে। তাছাড়াও বিভিন্ন রকম খাবার জিনিসও কিন্তু এখানে রয়েছে। ছোট ছোট গাড়ি করে বিভিন্ন রকম খাবার দোকানের অপশান তোমরাও পেয়ে যাবে। এগুলো 120 টাকা। এগুলোর দাম বলছে 120 টাকা। এগুলো কাঠের পুতুল, সব কাঠের কাজ নেই। কি দাম আছে এগুলোর? 50
50 আছে, তারপরে এই সাইজটা আছে 70 টাকা, এই সাইজটা 70 টাকা। 70, তারপরে এইটা আছে আপনার 150 টাকা, 150 আচ্ছা। এইগুলো আছে 400 টাকা। আপনার এই কৃষ্ণ আছে, এটা 380 টাকা। কাঠেরই কাজ করা। সব ওয়াল হ্যাঙ্গিং করতে পারবে। বাহ, 380 টাকা। 380 টাকা। আচ্ছা, এই একটা কাঠের সেগুন কাঠের উপরে গণেশ আছে, হাতের খোদাই করা, আচ্ছা, এটা 1200 টাকা দাম। সেগুন কাঠের উপরে সেগুন কাঠ 1200 1200 টাকা। 1200 টাকা দাম সেগুন কাঠের উপরে গণেশ। সারাদিন সোনাঝুরি হাটে ঘোরার পরে এখানে দেখছো এই হোটেলগুলো রয়েছে, এখানে কিন্তু লাঞ্চের ব্যবস্থা রয়েছে। যেমনি এই হোটেলের নাম হচ্ছে শকুন্তলা, এখানে তোমরা লাঞ্চ করতে পারো। তাছাড়াও এখানে আরো এরকম হোটেল রয়েছে। দেখো এখানেও কিন্তু খাবার হোটেল রয়েছে, তোমরা এখানেও তোমাদের লাঞ্চ করতে পারো। সোনাঝুরি হাটের মধ্যেই এইগুলো, এখানেও সব খাওয়া দাওয়ার ব্যবস্থা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনের অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে এই সোনাঝুরির হাট। প্রচুর জিনিস তোমরা এখানে অপশন পেয়ে যাবে কেনাকাটা করার জন্য। আর পুরো হাটটাই কিন্তু বসে একটা জঙ্গলের মধ্যে, যেটা এই হাটের শোভা আরও অনেকাংশে বাড়িয়ে দেয়। এখানে তোমরা মেয়েদের জামা কাপড় থেকে শুরু করে বাচ্চাদের ছেলেদের জামা কাপড় ও ঘর সাজানোর বিভিন্ন জিনিস পেয়ে যাবে। সাথে এখানে খাবার দোকানও কিন্তু অ্যাভেলেবেল আছে। যারা এখানে এসে বিভিন্ন রকম টিফিন করতে চাও বা লাঞ্চ করতে চাও, সেই অপশনও এখানে রয়েছে। এখন আমাদের ফিরে যেতে হবে কলকাতায়। আমরা প্রথমেই যাব বোলপুর। বোলপুর থেকে আমাদের ট্রেন রয়েছে। আর বোলপুর যাওয়ার আগে আমরা দেখে নেব মাঝে কোপাই নদী। ধরেছে পা ওরে ভবের কান্দায় আমায় বাঁচাও বাঁচাও ওঠো না তোকে কেন মিছে ওই ভাব কান্দারি হালদি ছাড়িয়া সহজ পাঠের সেই কবিতা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আর এই সেই কোপাই নদী। সামনে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওটাই ভিউ পয়েন্ট। আর নিচে এই কোপাই নদী, জল নেই। মাঠে পুরো গরু খেলে বেড়াচ্ছে। আর পুরো সূর্যের ছায়া পড়েছে নদীর জলে, অপরূপ সুন্দর দৃশ্য। বর্ষাকালে যে এই নদীতে ভালোই জল থাকে তা বলার অপেক্ষা রাখে না। এখন শীত গেছে, গরম পড়ছে, এই নদীতে স্বভাবতই জল থাকবে না, আর জল নেইও।
এখন এই মাঠে চাষাবাদ হয় আর গরু চড়ে বেড়াচ্ছে পুরো। আর বর্ষাকালে কিন্তু বেশ ভালোই জল থাকে। হাওড়া থেকে আমরা বোলপুর শান্তিনিকেতনে এসে সারাদিনে 4টে জায়গা ঘুরে দেখলাম। প্রথমেই হচ্ছে আমরা দেখেছি সতীপীঠ কঙ্কালীতলা, দ্বিতীয় হচ্ছে পলাশবনি গ্রাম, তৃতীয় সোনাঝুরির হাট এবং চতুর্থ ও শেষ এই কোপাই নদী। এখন আমরা ফিরে যাব বোলপুর স্টেশনে। সেখান থেকে আমাদের ট্রেন আছে, ট্রেনের টিকিট কাটা নেই, জেনারেল টিকিট কেটেই ট্রেনে উঠতে হবে। কালকে তৎকাল টিকিট কেটেছিলাম গণদেবতা এক্সপ্রেসে, 4 ওয়েটিং ছিল, কনফার্ম হয়নি। আর দুপুরের খাবার কথা বলতে গেলে আমরা তোমাদের দেখালাম যে সোনাঝুরি হাটে খাবার দোকান আছে, কিন্তু ওখানে আমরা লাঞ্চ করিনি। বোলপুর স্টেশনে একটা খুব সুপ্রসিদ্ধ দোকান আছে অজয়ের হোটেল বলে, সেখানে দেখবো যদি দুপুরে লাঞ্চ পাওয়া যায় সেখানে লাঞ্চ করব। তারপরে ট্রেন ধরে বাড়ি। এই যে বটগাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই বটগাছটা সহজ পাঠে আমরা দেখতে পাই। এই বটগাছটাকে 3 পাহাড় বলা হয়, বিরাট বড় বটগাছ। এটা হচ্ছে হিন্দি ভবন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এখানেই পড়াশোনা করেছিলেন। বিকাল 5টা বাজে, হোটেলে গেছিলাম লাঞ্চ করার জন্য, বললো দাদা লাঞ্চের মতো আর কিছু নেই। তাই অজ্ঞতা গরিবের বিরিয়ানি, চপমুড়ি এই খেয়েই ট্রেন ধরবো শহীদ এক্সপ্রেস। টিকিট কেটে নিয়েছি ইউটিএস অ্যাপে, তারপর যা ডিনার করার একেবারে বাড়ি গিয়েই করব। ভিডিও শেষ করছি এখানেই। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।